প্রথমে দেখুন এঁচোড়টা আমি এরকম ডুবো ডুবো করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে এঁচোড়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে গ্যাসটা জ্বালিয়ে দেব। এবারে এঁচোড়ের মধ্যে নুন দিয়ে দেব, অল্প করে একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে এঁচোড়টাকে সিদ্ধ করে নেব, বেশি গলিয়ে ফেলবেন না। এখানে এঁচোড়টা আমি 80% সিদ্ধ করব। এঁচোড়টা সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। কড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে। আর আলুগুলো আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো লাল লাল করে ভাজতে হবে। আলুগুলো লাল হয়ে গেছে, আলুগুলো এবার উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে এঁচোড়গুলো ভেজে নেব। 5 মিনিট এঁচোড়টা এরকম করে ভেজে নিয়েছি। এবারে উঠিয়ে নেব, আর বেশি ভাজবো না। এরপরে কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। আর এঁচোড় বানাতে গেলে একটু তেল মশলা একটু বেশি লাগে। ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা লঙ্কা, আর তার সাথে গোটা এলাচ। ফোড়নটা একটু ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজার পরে দিয়ে দিতে হবে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে গোল্ডেন কালার আসা অবধি ভাজতে হবে। পেঁয়াজটা ঠিক এরকম হালকা গোল্ডেন করে ভাজতে হবে, বেশি ভাজলে হবে না। তারপরে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, দিয়ে টমেটোটাও ভালো করে ভেজে নিতে হবে। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুনটা বুঝে দিতে হবে, এঁচোড় সিদ্ধ করার সময় নুনটা দেওয়া আছে। তার সাথে সাথে দিয়ে দেবো এখানে আদা আর রসুন একসাথে বাটা আছে 1 চামচ। এখানে রসুন আছে 6 থেকে 7 কোয়া, আর হাফ ইঞ্চি মতন আদা আমি ভালো করে বেটে নিয়েছি। তার সাথে সাথে এবারে গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে হবে। গ্যাসটা লোতে রাখবো। প্রথমে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, চামচ ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য, আর একটু জল দেব। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। মশলাটা তেল ছাড়া অবধি মশলাটা কষতে হবে, তাহলে তরকারির টেস্টটাও খুব ভালো আসবে। আর এঁচোড়ের তরকারিতে একটু চিনি দিতেই হবে। একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। দেখুন মশলাটা খুব সুন্দর করে লাল লাল করে কষে নিয়েছি। ঠিক এইভাবেই মশলাটা কষতে হবে। মশলাটা কষার পরে এঁচোড়টা দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব আলুগুলো। আলু আর এঁচোড় একসাথে কষে নেব। দেখুন এঁচোড় আর আলুর কালারটা কি সুন্দর এসছে, একদম মাংসের মতন কালার এসে গেছে।
এরপরে জল দিয়ে দিতে হবে। 5 থেকে 6 মিনিট এঁচোড় আর আলুটা মশলার সাথে কষে নিয়েছি। আরও একটু জল দিয়ে দেব। গ্যাসটা মিডিয়ামে রেখে 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে দেব। এবার সব শেষে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, ঘি দিয়ে দিলাম। দিয়ে এঁচোড়টাকে মিশিয়ে নেব। নিতে নিতে গ্যাসটাও অফ করে দেব। দিয়ে নামিয়ে নিতে হবে। একদম লাল লাল করে এঁচোড় কষাটা বানিয়ে নিচ্ছি সহজ পদ্ধতিতে। একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের মতন এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন।